আসসালামু আলাইকুম। আমাদের একজন ইয়াং ক্রিকেটারকে অ্যাপ্রিসিয়েশন ভিডিও। আরিফুল ইসলামের ৪১ রানের ইনিংসটা একটা মনোমুগ্ধকর ইনিংস ছিল। মানে একটা সাজানো গোছানো চমৎকার মনোমুগ্ধকর ইনিংস ছিল। সাইফুদ্দিনকে প্রথম একটা স্কোয়ার ড্রাইভ করে একটা পাঞ্চ করে তিনি ৪ মেরেছেন। সেই জায়গাটায় পাওয়ার না, তিনি তার মাথাটাকে খাটিয়ে ৪টা মেরেছেন। অর্থাৎ প্লেসমেন্টটা দুর্দান্ত একটা প্লেসমেন্ট আরিফুল করেছেন এবং সেই জায়গাটায় যত সুন্দর করে ওই বলটাতে তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন, সরে গেছেন, রুমটাকে তৈরি করেছেন, ইন আ ফ্ল্যাশ তিনি রুমটা তৈরি করেছেন শটটা খেলতে খেলতে। এর মাধ্যমেই তার ব্যাটিং দক্ষতার একটা অনেক বড় পরিচয় পাওয়া যায়। দেখেন, এই শটটা যখন তিনি খেলেছেন, অ্যাকশন রিপ্লেটা যখন দেখানো হচ্ছিল, আমি লক্ষ্য করে দেখছিলাম যে তার ব্যাটিং সেট আপটা আসলে কেমন। একটা খুব চমৎকার বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে তার মাথাটা কিন্তু অলওয়েজ সামনের দিকে। আপনি যখন সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে রিপ্লেটা দেখানো হচ্ছিল, সেই রিপ্লে ভিউতেই এই বিষয়টা খুব ভালো মতো বোঝা গেছে। যখন তিনি বলটাকে ফেস করছেন, ব্যাটিং সেট আপে দাঁড়িয়েছেন, ব্যাটিং স্টান্সে গেছেন, খেয়াল করে দেখবেন মাথা থেকে আপনি যদি একটা সরল রেখা টানেন, তাহলে সেটা পা বরাবরই একটা সরল রেখা তৈরি হয়ে যায়। তার মানে তার মাথাটা কিন্তু সেই জায়গাটায় ডমিনেট করছে, মাথাটা সামনের দিকে আছে। ক্রিকেটার যারা আছেন, ইয়াং ক্রিকেটার যারা আছেন, একটা সিম্পল কথা বলি ব্যাটিংয়ের সময়, সেটা হচ্ছে আপনার হাত কখনো সামনে যাবে না, আপনার মাথা সামনে যাবে। আপনার মাথাকে আপনার হাত অটোমেটিক্যালি ফলো করবে। ক্রিকেটে ব্যাটিংয়ের একটা অলিখিত নিয়মের জায়গাটা হচ্ছে, অনেক ব্যাটসম্যানরা আছেন তারা কি করেন, হাতটাকে সামনে দিয়ে দেন বা হাতটাকে দিয়ে মানে হ্যান্ড আই কোঅর্ডিনেশনে ক্রিকেটটাকে খেলার চেষ্টা করেন। সব ক্ষেত্রে সেটা সফল হয় না। ক্রিকেটের বেসিক জায়গাটা হচ্ছে আপনার মাথাটা সামনের দিকে থাকবে, মাথাটা হাতের সামনে থাকবে এবং মাথা এবং আপনার ফ্রন্ট লেগটা একটা সমান সরল রেখায় থাকবে। সরল রেখা থেকে একটু এদিক ওদিক হতে পারে, বাট আপনার মাথাটা যখন আপনার পায়ের সঙ্গে একদম স্ট্রেইট থাকবে, ওই সময়টাতেই আপনি বলটাকে খুব কাছ থেকে দেখতে পারবেন, যেটাকে আমরা ক্রিকেটের পরিভাষায় বলি ইউ হ্যাভ টু লিন ফরওয়ার্ড। দেখেন, পরবর্তী সময় আরেকটা শট খেলেছেন, একটা স্কোয়ার ড্রাইভ করেছেন সাইফুদ্দিনকেই, মানে মনোমুগ্ধকর একটা স্কোয়ার ড্রাইভ। আপনি একজন ক্রিকেটার, যে কোনো পর্যায়ের ক্রিকেটার, সেটা একদম ইন্টারন্যাশনাল স্টেজের হোক কিংবা একটু নিচের লেভেলের হোক, আন্ডার 19 লেভেলের হোক, ওই ধরনের একটা শট যখন এক্সিকিউট করবেন, প্লেসমেন্ট ওইভাবে করবেন, এটা সত্যিকার অর্থ দেখার মতো একটা শট ছিল। মেহেদী হাসান মিরাজকে ইন আ ফ্ল্যাশ তিনি একটা পুল শট করেছেন। এই পুল শটটা দেখে যতটা সিম্পল মনে হয়, ব্যাপারটা কিন্তু ততটা সিম্পল না। অনেক লেটে তিনি শটটা খেলেছেন, বলটাকে অ্যালাউ করেছেন তার শরীর বরাবর আসার জন্য এবং সেই জায়গাটাতে তিনি আলটিমেটলি ওয়েট করেছেন যে একদম রাইট ডিরেকশন থেকে তিনি শটটাকে খেলবেন। অনেক ব্যাটসম্যানরাই আছেন এই ধরনের বলগুলোতে ব্যাটটা আগে চালিয়ে ফেলেন, হাতটা আগে চলে যায়, তারপরে ব্যালেন্স ঠিকঠাক মতো পান না। ব্যালেন্স ঠিকঠাক মতো না পাওয়ার কারণে এই জায়গা থেকে শটগুলো এইভাবে এক্সিকিউট করতে পারেন না। ঠিক এই বলটা ফেস করার আগেও যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে তার মাথার অবস্থাটা কই ছিল, লক্ষ্য করে দেখবেন তার মাথা এবং পা কিন্তু এক সরল রেখা ছিল, একদম এক্স্যাক্টলি এক সরল রেখা ছিল। কারণ ইনিশিয়ালি তিনি একটা ফরওয়ার্ড স্টেপ দিচ্ছেন, একটা ফরওয়ার্ড স্টেপ দিয়ে পরবর্তী সময় ডাবল স্টেপিংটা করছেন, বাট ডাবল স্টেপিংয়ের আগে যখন ফরওয়ার্ড স্টেপিংটা করছেন, মাথাটা কিন্তু সামনে, মাথাটা সামনে দেখে আলটিমেটলি তার মাথা এবং পা একই সরল রেখায়, মানে ফ্রন্ট লেগটা, দেন শটটাকে এক্সিকিউট করছেন। সাইফুদ্দিনকে এর পরবর্তীতে আউট হওয়ার আগে একটা দুর্দান্ত ছক্কা তিনি মেরেছেন, একদম দুর্দান্ত ছক্কা। কি ব্যাট সুইং, কি ব্যালেন্স, কি এক্সিকিউশন! শটটা খেলার পর ফলো থ্রু। আপনি শটটা খেলার পরেও খেয়াল করে দেখবেন যে আরিফুলের বডি ব্যালেন্সের কিন্তু এতটুকু নড়চড় হয়নি। ফিটনেস লেভেলটা খুবই ভালো। এই বয়সের একটা ছেলের যেমন ফিটনেস লেভেল হওয়া প্রয়োজন, একেবারে চমৎকার। আপনি মাথা থেকে ব্যাক লেগ পর্যন্ত একটা সরল রেখা টেনে দেখেন, এক সরল রেখায় মাথা এক বিন্দু ফল করে নাই। সো সব কিছু মিলে আরিফুলের এই ইনিংসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আরিফুলের দিকে নজর রাখাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে। আমি টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভকে আরিফুলকে যতটুকু বিবেচনা করি, তার চাইতে বেশি বিবেচনা করি আরিফুলকে আমি লঙ্গার ভার্সন ক্রিকেট, 50 ওভার্স ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটের জন্য। কারণ আরিফুলের মধ্যে সে পটেনশিয়াল জায়গাটা আছে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি তিনি করেছেন, সেটা আমরা জানি। তার মধ্যে সেই কেপাবিলিটির জায়গাটা আছে, বাট আনফর্চুনেটলি তারপরে এমার্জিং এশিয়া কাপে তিনি ঠিকঠাক মতো ম্যাচ পান নাই। তবে আমি মনে করি আরিফুলের মধ্যে 3 ফরম্যাটের ক্রিকেট খেলারই দক্ষতার জায়গাটা আছে। আমি বলছি না যে আরিফুল টি-20 ক্রিকেটে একদম হার্ড হিটার, পিঞ্চ হিটার হবেন। আরিফুলের মধ্যে সক্ষমতা আছে একটা সময় কেন উইলিয়ামসন ক্যাটাগরির ব্যাটার হওয়ার। কেন উইলিয়ামসন ক্যাটাগরির ব্যাটার বলতে যে ব্যাটারগুলো আসলে অল ফরম্যাটের ক্রিকেটটা খেলেন, একটা মডারেট পেসে ক্রিকেটটা খেলে খেলে অ্যাঙ্করিং রোলটা প্লে করেন, যেখানে যেই অ্যাঙ্কারিংটা মূলত আসলে আমি বলবো যে অ্যাগ্রেসিভ অ্যাঙ্কারিং, যেখানে স্ট্রাইক রোটেশন থাকে, যে বলগুলো ডিমান্ড করে শট খেলার জন্য সেই বলগুলোতে শট খেলবেন, আবার যখন ডিফেন্ড করার প্রয়োজন হবে তখন ডিফেন্ড করবেন। আমি আরিফুলকে আসলে এরকম একজন ব্যাটসম্যান হিসেবে দেখি। আপনি আরিফুলকে কেমন ব্যাটসম্যান হিসেবে দেখেন, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।